উদয়ন গুহর পর এবার বিরোধীদের হুমকি শওকত মোল্লার। এবার বিরোধীদের ঝাঁটা মারার নিদান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। ক্যানিংয়ের জীবনতলার সভা থেকে শওকত মোল্লার এই নিদান ঘিরে বিতর্কের সূত্রপাত। বিজেপি যারা মানুষের কাছে ভোট চাইতে যখন যাবে, মহিলাকে ঝাঁটা নিয়ে এদেরকে একদম টানিয়ে বিদায় করতে হবে। উদয়নের পর এবার শওকত। তৃণমূল আছে তৃণমূলেই, বিরোধী দেখলেই যেন তাদের গায়ে জ্বালা। মেরে ধরে হুমকি দিয়ে ক্ষমতা ধরে রাখা যেন মজ্জায় মজ্জায় ঢুকে গিয়েছে শাসকদের। এই বহিরাগতরা যখন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট থেকে এসে বাংলায় বড় বড় কথা বলে, আর তাদের কিছু চামচা আছে এই বিজেপি যারা মানুষের কাছে ভোট চাইতে যখন যাবে, মহিলাকে ঝাঁটা নিয়ে এদেরকে একদম টানিয়ে বিদায় করতে হবে। চলতি সপ্তাহেই নিজের রং দেখিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। প্রকাশ্যে জনসভা থেকে বিরোধীদের পেটানোর নিদান দিয়েছিলেন কোচবিহারের দাপুটে নেতা। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। ভোটের দিন ঘনিয়ে আসতেই কুকথার ফুলঝুরি শাসকের গলায়। আম জনতাকে ভুল বুঝিয়ে কি ভোট পেতে চাইছে তৃণমূল নেতারা? এটা অপ্রত্যাশিত কিছু নয়, কারণ ওনাদের মুখেই এইগুলোই শোভা পায়। ঠিক এই সমস্ত ক্রিমিনালদের জন্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক শিষ্টাচারটা ধ্বংস হয়ে যাচ্ছে। 26-এর আগে ফের হিংসার রাজনীতিতে নামেছে তৃণমূল। তার পূর্বাভাস শাসক নেতাদের এই বক্তব্য। তৃণমূলের এই হিংসার রাজনীতি কবে থামবে? রিপাবলিক বাংলা। পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে বর্ধমান থেকে পাকড়াও 2 ব্যক্তি। তাদের বিরুদ্ধে ভারতীয় সিম কার্ডের ওটিপি পাক গুপ্তচর সংস্থার কাছে পাচারের অভিযোগ রয়েছে। তারপর পাকিস্তানের সক্রিয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলত ভারতে হানি ট্র্যাপ। মহিলাদের ঢাল করে তথ্য হাতিয়ে নিতে টার্গেট করা হতো সেনা আধিকারিক থেকে টেলি সংস্থার কর্মীদের। গোপন সূত্রে খবর পেয়ে 2 জায়গায় অভিযান চালায় এসটিএফ। পাকিস্তানি চরবৃত্তির অভিযোগে পাকড়াও 2 জন। বর্ধমানে নার্সিংহোম থেকে গ্রেফতার করা হয় মুকেশ রাজককে। মেমারির ভাড়া বাড়ি থেকে পাকড়াও করা হয় রাকেশ গুপ্তকে। ওই 2 জন বর্ধমান সহ বিভিন্ন জেলার দোকান থেকে বেনামি সিম কার্ড সংগ্রহ করত। সেগুলি ব্যবহার করে পাকিস্তানি খোলা হতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ওটিপি শেয়ার করা হতো পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে। তারপরেই ভারতীয় নাম্বার ব্যবহার করে পাক ভূখণ্ড থেকে অপারেট করা হতো হোয়াটসঅ্যাপ হ্যান্ডেলগুলি। 2 পাকিস্তানি চরকে গ্রেপ্তার করলো এসটিএফ। এসটিএফ সূত্রে খবর যে এই 2 জন পূর্ব বর্ধমান জেলায় বেশ 2টি জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। একজন তারা গ্রেপ্তারের ভিতরে তিনি অসুস্থ ছিলেন, স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। সেখান থেকে এসটিএফের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। রাত্রিবেলা ডিক্লেয়ার হলো যে কাল সকালে ডিসচার্জ হবে। আইসিকে আমি যথারীতি জানালাম। আমাকে যেহেতু আইসি বলেছিল যে পারবাবু ডিসচার্জ হওয়ার আগে আমাকে জানাবেন। এবং এসটিএফ সেলের লোকেরা হয়ে নার্সিংহোমের প্রেমিসিসের বাইরে গিয়ে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে ওরা চলে যায়। প্রথমে তৈরি হতো ফেক আইডি বানাতো পাক এজেন্টরা। মহিলা সেজে সেনাকর্তাদের টার্গেট করা হতো। টার্গেট টেলি সংস্থার কর্মচারীদেরও। ঢাল করা হতো সোশ্যাল মিডিয়াকে। আস্থা অর্জন হতেই তথ্য লোপাট। লোভ দেখানো হতো টাকার। সিম কার্ড কিনে সেই সিম কার্ডে যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে দেওয়া হচ্ছে এবং তারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন এবং হানি ট্যাপের মাধ্যমে বিভিন্ন তথ্য, ভারতের যে বিভিন্ন তথ্য, সেই তথ্য তারা জানতেন। এই ধরনের হানি ট্র্যাপ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, বলছেন নিরাপত্তা ও সাইবার বিশেষজ্ঞরা। আমাদেরও কিন্তু প্রপার ট্রেনিং হতো যে কিভাবে আপনি হানি ট্র্যাপ থেকে বাঁচবেন। সৌভাগ্যবশত আমাদের সময় সোশ্যাল মিডিয়ার এত দাপাদাপি ছিল না, কিন্তু এখন হচ্ছে। সেই হিসাবে কিন্তু ট্রেনিংটাও হচ্ছে। তারপরে যদি কেউ ফেসে যায় সেটা তার ব্যক্তিগত সমস্যা। যে কোনো একটা সাইবার ক্রাইমের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই তথ্য, অর্থ এবং সম্মান, এই 3টেকে আমাদের নজর রাখতে হবে। কোনো কারণে যদি আমরা এফেক্টেড হয়ে যাই, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্সের যে পোর্টাল, সেই পোর্টালে গিয়ে সেই যে ফোন নাম্বার থেকে যে এই বিষয়টা হয়েছে, সেই ফোন নাম্বারটার এগেনস্টে আমাদের কমপ্লেন ফাইল করতে হবে। পেহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর করে পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লির কূটনীতিতে দিশেহারা ইসলামাবাদ। এই অবস্থায় পাক চর সন্দেহে বাংলা থেকে 2 জন পুলিশের জালে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো।
পশ্চিমবঙ্গে কেন এই ধরনের মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং মুখ্যমন্ত্রীর রাজত্বকালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে পশ্চিমবঙ্গে পাকিস্তান প্রেমীদের সংখ্যা কেন বাড়ছে এই বিষয়ে আমার মনে হয় বাংলার আরো বড় মানুষকে ভাবা উচিত। পাকচটা শুধু বঙ্গে নাই, সারা দেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানি চর পাওয়া যাচ্ছে। পাকচা তাদের মতো করে চেষ্টা করছে শাখা পোশাখা বিস্তার করার জন্য, সেখানে কেউ প্রলোভনে পা দিতে পারে। চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে যে অক্ষ তৈরি হয়েছে, সেই অক্ষ ভারতবর্ষের জন্য আগামী দিনের বড় বিপদের কারণ। ধৃতদের হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো কোথায় কোথায় এই জাল রয়েছে সেই রকমভাবে কিন্তু এসটিএফের যারা আধিকারিক তারা কিন্তু ঝড় অবধি তারা পৌঁছাতে চাইছেন যে আর কত সিম এখান থেকে তারা ব্যবহার করেছেন, আরো কারা কারা জড়িত রয়েছেন এই গোটা ঘটনাতে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা।